সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গতকাল পরলোক গমন করেছেন। পুরো জাতি শোকাহত। আমরা যার নেতৃত্বে রাজনীতি শিখেছি, যার নেতৃত্বে রাজপথে লড়াই করেছি, সংগ্রাম করেছি, যার নির্দেশনায় এবং নেতৃত্বে আমাদের জীবনের অধিকাংশ সময় পাড়ি দিয়েছি, সেই মাতৃতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় শরীক হওয়ার জন্যে সেই সকাল 10টা থেকেই পুরো সংসদ ভবন চত্বর লোকারণ্য। আমরা যখন এসেছি লক্ষ লক্ষ সকাল 10টা থেকে লক্ষ লক্ষ বাংলাদেশ পন্থী যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, সেরকম প্রায় লক্ষ লক্ষ বাংলাদেশের জনগণ আজ এখানে সমবেত হয়েছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এই যে একটি অভূতপূর্ব দৃশ্য, যিনি বাংলাদেশের প্রতিটি সংকটে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন, যিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এককভাবে অনেকটা সময় একাকিত্ব সময় কেটেছে, তার এককভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার নেতৃত্ব দিয়েছিলেন। তিনি যখনই কোনো অন্যায় শিকার হয়েছে সাধারণ জনগণ, তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন এবং সেই অন্যায়ের বিরুদ্ধে তিনি সর্বক্ষেত্রেই অগ্রণী ভূমিকা পালন করেছেন। আপনারা লক্ষ্য করে দেখুন যে বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণ করার পর তিনি যখন বিএনপির হাল ধরেন, তারপর থেকে সকল সংকটে যখনই বাংলাদেশের গণতন্ত্রকে কুক্ষিগত করার চেষ্টা করা হয়েছে, তার বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন। যখন স্বৈরাচার এদেশে ক্ষমতা দখল করেছিল, তখন তার বিরুদ্ধে তিনি একক নেতৃত্বে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। আবার যখন বাংলাদেশে ফেসিবাদের উত্থান ঘটেছে, তার বিরুদ্ধে তিনি উচ্চ কণ্ঠে বলেছেন, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। তিনি বলেছেন, কোনো দেশের গোলামি এই দেশে চলবে না, বাংলাদেশ কোনো দেশের গোলামি করবে না। তিনি এই বাংলাদেশের প্রশ্নে কারো সাথে আপোষ তো পরের কথা, তিনি কাউকে পরোয়া করেননি। এই ধরনের লড়াই সংগ্রামে মানসিকতা সম্পন্ন একজন নেত্রীকে আজ আমাদের বিদায় দিতে হচ্ছে। পুরো জাতি শোকাহত, কিন্তু তার এই লড়াই সংগ্রামে পরিপূর্ণতা পাবে যদি আমরা তার ধারাবাহিকতা রক্ষা করতে পারি। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যদি এর ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখা যায়, তাহলেই তার আত্মা শান্তি পাবে এবং তার লড়াই সংগ্রামে পূর্ণতা পাবে। আমরা তার থেকে যদি শিক্ষা নিয়ে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনী থেকে যদি শিক্ষা নিয়ে আমরা যদি পথ চলি, বাংলাদেশ যদি পথ চলে, তাহলে বাংলাদেশ কখনো পথ হারাবে না এবং এই বাংলাদেশে কখনো জনগণের অধিকার কেউ হরণ করতে পারবে না। কিন্তু আমরা যদি ষড়যন্ত্রকে প্রশ্রয় দেই, নিজেদের মধ্যে বিভেদ তৈরি করি এবং ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্রকে উস্কে দিয়ে নিজেদের মধ্যে বিভেদকে আরও বেশি উস্কে দিয়ে ভালো কিছু করতে চাই, আমরা কখনো সফল হব না। আমরা এই ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। যখন হিন্দু ধর্মের কিংবা অন্য কোনো ধর্মের উপর আঘাত এসেছে, সবার আগে তিনি প্রতিবাদ জানিয়েছেন। আবার যখন শাপলা চত্বর সহ, যখনই ইমাম মুয়াজ্জিন সহ মুসলিম ধর্ম অনুসারীদের উপর অত্যাচার নির্যাতন হয়েছে, সবার আগে তিনি প্রতিবাদ জানিয়েছেন। অর্থাৎ বাংলাদেশের প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। সেই ধরনের মানসিকতা ধারণ করে আগামীর বাংলাদেশ যদি বিনির্মাণ করতে পারি, তাহলেই তার সেই লড়াই সংগ্রামের পরিপূর্ণতা পাবে এবং বিশ্বাস করি জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই লড়াই সংগ্রাম অক্ষুণ্ণ রাখতে পারব। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।